সম্পর্কে আমি একটা শিল্প সৃষ্টি করি, তো তার সাথে যারা সত্যিই এখন এই ফিল্ডে আছে তাদের সাথে একটা সম্পর্ক এবং সাধারণ মানুষের মধ্যে যখন এই সম্পর্কটা আরও বেশি দৃঢ়তার সাথে এটা সংযুক্ত হবে, তবে এদের এই যে সমাজ, সেই সমাজেরও কিন্তু মানে অনেকটা কিন্তু সুস্থির ফিরবে। আমি নিশ্চিত যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, এর চিন্তা ভাবনা সত্যি করবো। আমি এখানে যখন এইসব দেখছিলাম, আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম, আমাদের যে পুজো অর্চনা ইত্যাদি হয় আমাদের ত্রিপুরাতে, মানুষ চলে যায় সে কলকাতায় নিয়ে আসে। আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর তারা এখানে সৃষ্টি করে, তাদেরকে ব্যবহার করলে আর যে অর্থ বাইরে গিয়ে খরচা করে, আমি জানি এক দুজন এখান থেকে এখন কিন্তু এইসব প্যান্ডেল এইসব যে বানায় ওরা কিন্তু যুক্ত হচ্ছে, আগে কিন্তু সেই কনফিডেন্সও ছিল না। তো এখানে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকে বলবো, ইউর ফিউচার ইজ ভেরি ব্রাইট। এখন নিজের উপর কনফিডেন্স, যে আমার এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, আমার মতো এই পৃথিবীতে, সেটা কিন্তু আগে বুঝতে হবে। যেমন আই এম স্ট্রঙ্গার দেন এনিওয়ান, যে আমি যারা টিচাররা আছেন তোমাদের যা শিখিয়েছে, শেখার পরও এটা তো একটা পরিধির পরও আমি নিজে আরও কি করতে পারি, তার জন্য যে নিজের মধ্যে যে ক্লাউডগুলো মাইন্ডের মধ্যে থাকে, সেই ক্লাউডকে ধীরে ধীরে কিন্তু সেগুলোকে সরাতে হবে। আমরা ইচ্ছে করলে ইয়েস আই ক্যান ডু, যে নিজের উপর কনফিডেন্স, সেটা কিন্তু আরও বেশি হবে যখন ক্রিয়েটিভিটির এক্সট্রিম যখন যাবে, সেই তার মধ্যে যে একটা আনন্দ প্রাপ্তি সেটা হয় কিন্তু। এবং যত বেশি হবে তত বেশি নাম আমাদের ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় যাবে। আগে দেখতাম আমি যে কথাটা আমি বলছিলাম, যে শিল্পীদের সাথে একটা সুপ্ত বাসনা থাকে প্রতিটি মানুষের। আমরা যখন কলকাতায় যেতাম, প্রায়শ আমরা এই ধরনের যে শান্তিনিকেতনই হোক বা অন্যান্য যেসব এই ধরনের আর্টের যে ইনস্টিটিউশনগুলো ছিল, রবীন্দ্র ভারতী, সেসব জায়গায় আমরা যেতাম, কিন্তু বন্ধুবান্ধব ছিল এবং ওদেরকে দেখে এত আনন্দ পেতাম যে মনে হতো ওরা কোন মানে অন্য জগতের লোক, এরকম একটা ফিল হতো, অন্য জগতেরই লোক। কিন্তু আমিও যে পারি, আমরাও পারি, এই বিষয়টা আমি স্টুডেন্টদেরকে বলবো, যে গতানুগতিক আমি খালি এতটুকুই করব সেটা না। এখন আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাইরে ভালো করছে এখন সব দিকে। আজকে আর্ট ক্রাফটের বিষয় না, এখানে মানে গান বাজনার দিকেও আমি দেখছি এখানে বাইরে গিয়ে এত নাম করছে। কিন্তু এখানে এরকম হওয়া উচিত যে আমি এখানে কে ভালো তার জন্য যেন 19-20 কম্পিটিশন সেটা হোক। খালি আমি এতটুকু করলাম, পাস করেছি, একটা সার্টিফিকেট আমি নিলাম, সেই সার্টিফিকেট নিয়ে একটা চাকরির জন্য আমি চেষ্টা করলাম, সেটা নয়। মানুষ সেভাবে স্মরণ রাখবে। আজকে ডক্টর সুমঙ্গল সেনকে কেন স্মরণ করছে মানুষ? একজন ব্যক্তি, অনেকে বলে যে ব্যক্তি কোনো বিষয় নয়, কিন্তু একটা ব্যক্তি কিন্তু একটা ইনস্টিটিউশনের ব্যবস্থা করে গেছে এখানে। উনি এবং ওনার যে টিম সবাই মিলে চেষ্টা করেছে, তবেই আজকে এই পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। একটু আগে মিস সাহা এখানে বলছিলেন যে আমরা কিন্তু বদ্ধ করে থাকি না, আমরা সিলেবাসের বাইরেও এখানের কালচার, এবং আমরা চাই সেই কালচার এখানে হোক। রবি ঠাকুর আমাদের দেখিয়েছেন যে কিভাবে পড়াশোনা বদ্ধ করে হয় না, আর যারা শিল্প নিয়ে চর্চা করে তাদের মধ্যে তো সেই ভাবনা চিন্তা আরও বেশি হওয়া উচিত। এবং সেই ধরনের কালচার আমরা চাই, যে আমাদের সরকারও চেষ্টা করছি যে এই কালচার যদি ত্রিপুরাতে হয়, তাহলে নর্থ ইস্টার্ন রিজিয়নের বহু লোক কিন্তু এখানে আসবে। আমি যে স্কাল্পচার এইরকম অনেকগুলো আমি জিনিস দেখলাম, আমি দেখে একবার ভাবলাম প্রিন্সিপাল সাহেবকে বলবো যে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি দেখা করব, তো এইরকম এক দুটো জিনিস আমাকে দিন, আমি গিয়ে দেখাবো নাকি ত্রিপুরার মানে আমরা কোন জায়গায় আমরা আছি, আমাদের ছেলে মেয়েরা, আমাদের আর্টিস্টরা, তাদের যে শিল্পকলা কোন জায়গায় আছে সেটা জানান দরকার। এবং খুব ভালো লেগেছে আমার, খুবই। আমি আগেও এসেছি এখানে, কিন্তু কি হয় আমাদের হিউম্যান বিইংয়ের যে বিষয়টা আমরা দেখেছি এখানে, গান বাজনা আমি দেখলাম, আমরা শোনার পরে তাদের ভুলে যাই। তাদের যাতে এই যে রিলেশন রাখা, যে ওরা যদি এই সৃষ্টিটা, যেটা আমাদের সরকারিভাবে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে, তাদের যে অনেক জায়গার মধ্যে আমরা দেখি স্থলন হচ্ছে, আপনারা সবাই জানেন যে এডিকশন নিয়ে আমরা কথা বলছি,
তো বিভিন্ন কারণে ছেলে মেয়েরা আজকাল এডিকশনের দিকে যাচ্ছে। আর হিউম্যান রিসোর্সের কথা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, ইউথ আমাদের প্রায় 60 থেকে 65% ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি এই ইউথদের প্রপারলি যদি আমরা প্রপার হিউম্যান রিসোর্স আমরা তৈরি করতে পারি, আমরা যদি রাজ্যে করতে পারি, তাহলে কিন্তু উই ক্যান সেল ইট। সেলের অর্থই না যে পয়সা দিয়ে সেল করা, অর্থাৎ তার যে কাজটা, সেই কাজটা নিয়ে আমরা প্রাউড ফিল করব। সেই ব্যবস্থা কিন্তু আমি আশা করি যে বর্তমান যিনি এখানে প্রধান শিক্ষকের ভূমিকায় আছেন, প্রিন্সিপাল আছেন, আমি ওনাকে বলবো যে এখন তো প্রযুক্তিকে ব্যবহার করা যায়, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু পাশাপাশি নিজের যে সৃষ্টি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়ে কিন্তু সেটা কম্পিট করতে পারবেন না। কিন্তু তার সাহায্য নিয়ে এখন উচ্চ গ্রামে যে কোনো জায়গায় আমরা যেতে পারি। এবং আমি নিশ্চিত যে যেভাবে আমাদের ছেলেমেয়েরা এখন ভালো কাজ করছে এখানে, সেখানে আমাদের এই শিল্পকলার মধ্যে আমাদের যে ত্রিপুরার বিশেষ করে আমাদের যে হেরিটেজ আছে, আমাদের যে রুটস অফ ট্রেডিশন, সেইগুলো কিন্তু এর মধ্যেও সৃষ্টি করতে পারি, সেগুলো যাতে আরও বেশি করা হয়। এখানে দেখলাম দেবতাদের আমাদের যে ঊনকোটির যে স্কাল্পচার, সেখানে তখনকার সময় আমরা দেখেছি, ইতিহাস বলছে, এখানে বলা হয়েছে আমাদের রাজরাজারা এখানে তাদের যে গান বাজনা এগুলো কিন্তু রাজপ্রাসাদে আগে ছিল, আস্তে আস্তে করে সেগুলো কিন্তু বাইরে এসছে, সাধারণ মানুষের মধ্যে সেগুলো এসছে। আগে তো রাজপ্রাসাদেই সব হতো। তো সেই জায়গায় আমাদের মানে শাসন তো আমরা করব, শাসনভার যেহেতু আমাদের দেওয়া হয়েছে, শাসনভারের তো কাজ করব, কিন্তু আমার মনে হয় প্যারালেল যদি আমাদের কি করা উচিত সেই বিষয়ে আমাদের এই শিল্পকলার মাধ্যমে সেটা পরিস্ফুটিত যদি হয়, সেটাকে যদি এক্সপ্রেশন করা হয়, তাহলে আরও ভালো হবে। এখানে আমাদের যে 19টা যে জনজাতি গোষ্ঠী আছে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি কিন্তু এত বেশি জানতাম না, কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী হলাম, রাজনীতিতে প্রবেশ করার পর আমি বিভিন্ন জায়গায় আমার যেতে হয়। আমাদের এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এতগুলো আমাদের এখানে কালচার রয়েছে, তাদের ট্রেডিশন রয়েছে, পোশাক আশাক এভরিথিং, সেইগুলো কিন্তু আমরা সেইভাবে কিন্তু প্রকাশ করতে পারছি না, কিন্তু তারা কিন্তু ঠিকই করছে। কিন্তু আপনাদেরও দায়িত্ব থাকবে সেইগুলোকে নিয়ে। এখানে শুধু 19টা জাতিগোষ্ঠী না, আমাদের কিছুদিন আগেও আমি জিজ্ঞেস করছিলাম ওনাদের সমাজপতিদের, যখন 2000 থেকে আমি 5000 করলাম, তো আমাকে বলা হয়েছে যে এখানে জনজাতি গোষ্ঠী যারা এক্সটিংক্ট হওয়ার যাওয়ার অবস্থা হয়েছে, তাদেরও কিন্তু আছে প্রায় 40 থেকে 50 আরও সাবট্রাইবস আছে এখানে ত্রিপুরাতে। তো তাদের সম্পর্কে আমরা জানা, এবং আপনারা যদি সেই সাহায্যে হাত বাড়িয়ে দিন, আমার খুব ভালো লাগলো। এখানে বলছিল যে শুধু আপনারা এইসব শিল্পকলার সাথে যুক্ত না, ফিলান্থ্রপিক ওয়ার্কও করেন, আপনারা শহরেও বেরিয়েছেন, আপনাদের যে আর্ট কালচার এগুলো আপনারা দেখিয়েছেন, কিন্তু এটা সাময়িক। মানুষ সেখানে আমার যা মনে হয়, আমিও নিজেকে যদি ওই জায়গায় দাঁড়াই, আমরা দেখলাম প্রসেশন করে যাচ্ছে, আর্ট কলেজ থেকে বেরিয়েছে, কিন্তু সেটাকে সাস্টেন করা, যে মানুষ যাতে এখানে আসে। আমি এখানে সেক্রেটারি মহোদয় আছেন এবং ডাইরেক্টর সাহেবকে আমি বলবো, এই যে আজকে ওনাদের 50 বছর পূর্তি হলো, আবার সেই উপলক্ষে 1 বছর ধরে তাদের বিভিন্ন যে প্রোগ্রাম থাকবে, আর এটা বোধহয় 5 দিনের প্রোগ্রাম, 5 ডেজ। তো এখানে সমস্ত স্কুল কলেজকে ওদেরকে বলা উচিত যে তোমরা গিয়ে একটু দেখো গিয়ে, এবং তাদের একটা টাইম টেবিল বানিয়ে দেওয়া উচিত যে যাও গিয়ে ওখানে প্রোগ্রামগুলো দেখা। জেনারেল কলেজ, এখানে যে মেয়েটা বলছিল যে ছাত্রী যে সায়েন্স কলেজে বিএসসি করে এখন সে এসছে, কারণ জীবনের খোরাকই হচ্ছে যে খুশিতে থাকা, একটা ক্রিয়েট করার। আর এর মধ্যে যা আপনার যখন ব্রাশ আপনি দেন, ক্যানভাসে যখন ব্রাশ দিচ্ছেন আপনি, তখন আপনি চিন্তা করুন আপনি কি ক্রিয়েট করতে যাচ্ছেন, কোথায় আপনি যাচ্ছেন, সেই বিষয়গুলো সাধারণ মানুষকে বলা উচিত। ওয়েস্ট বেঙ্গলে আছে, যদিও বর্তমানে কালচারের সেখানেও একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই কালচার আমরা ত্রিপুরাতে কেন হবে না? অ্যাটলিস্ট নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, সেই জানান শুধু এই গণ্ডির মধ্যেই যেন না থাকে। সারা নর্থ ইস্টার্ন জোনে ইউ হ্যাভ টু সেল ইউর প্রোডাক্ট,
সেল ইউর ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু আমি শিওর যে সবাই জানে যে এটা ওয়েস্ট বেঙ্গলে হয়, ত্রিপুরাতে হয়। এখানে আমার সেক্রেটারি মহোদয় জানেন না, এবং এরকম এরকম অনেকে আছে তারা জানেন না। তো আমরা কেন কীভাবে জানাতে হবে তার চিন্তা ভাবনা আমাদের করা উচিত। তবেই মানুষ কিন্তু আরও বেশি করে, যারা স্টুডেন্টরা আছে, অনেক স্টুডেন্ট আসবে, আর এ থেকে জীবন জীবিকাও কিন্তু এখন হচ্ছে এতে করে। এমন না যে খালি আর্ট করলাম খাবার নেই, এরকম না, এর মধ্যে জীবন জীবিকাও তৈরি হচ্ছে। আরও কিভাবে এটাকে রিফাইন, আরও বেশি ফাইন করা যায়, এবং তাতে করে মানুষ সেটার মধ্যে দেখবে। আর নিজের উপর কনফিডেন্স না থাকলে কোনো দিন হবে না, আমি নিশ্চিত। এবং আমাদের মধ্যে যে মাঝে মাঝে অবসাদ আসে, সেই অবসাদের প্রকৃত অর্থে এই ধরনের শিল্পের সাথে যারা যুক্ত তারা কিন্তু এই অবসাদ থেকে অনেক উপরে উঠতে পারে। এবং এই সমাজের এই শিল্পকলার সাথে যদি মানুষ সবাই, আমি যে কথাটা বলছিলাম, সমাজের মানুষ, আমরা আজকাল আমরা যেটা পাইনি, আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করছি, আমরা করি যে আমার ছেলে মেয়ে বা আমার তারা যেন গান বাজা শিখে, একটা আর্ট কলেজে যায়। কিন্তু তারপরেও দেখা যায় এটা তো একটা মানে একটা বেস, সেই বেসের আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার করা, সেই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করা। যত বেশি আপনি কালচারকে বিভিন্ন জায়গায় সমাজে আপনি ছড়িয়ে দেবেন, তত বেশি মানুষ আপনার সম্পর্কে জানবে। এখানে আপনারা যে আমি দেখলাম, এখানে বিভিন্ন বাড়ি ঘরেও আমাদের সাজসজ্জার জন্য অনেক সময় বিভিন্ন জায়গায় যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ভোকাল ফর লোকাল। আমাদের ত্রিপুরার মধ্যে আমাদের কেন আমাদের জিনিসপত্র নিয়ে মানুষের ঘরের মধ্যে কেন রাখবে না? এবং এই যে সেলফ রিলায়েন্স যে বিষয়টা, সেটার উপর গুরুত্ব দিতে হবে। আমরা তো বিভিন্ন জায়গায় আমরা বলবোই, কিন্তু আপনাদেরও একটা অ্যাপ্রোচ থাকতে হবে। যারা এই ধরনের মানে জনপ্রতিনিধি থেকে শুরু করে তাদেরকে আপনারা ইনভাইট করুন মাঝে মাঝে। বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন স্তরের আছে, তাদেরকে বলুন আপনারা আসুন আমাদের কলেজে এসে দেখুন আমাদের ক্রিয়েটিভিটি সম্পর্কে। তাদের কিন্তু সুযোগ আছে বিভিন্ন জায়গায় বলার। তো আমার মনে হয় আজকের এই যে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটসের যে সুবর্ণ জয়ন্তী উৎসব, কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম, বিপুল কারুকলা উৎসবের আয়োজন এখানে হয়েছিল এই বছর এপ্রিল মাসে, সেই দিনও আমি এসেছিলাম। তো এই বিষয়গুলো আপনারা রাখবেন, মাথায় রাখবেন। আপনারা সবাই আছে আপনাদের কাছে, আমি আর কি বলবো, আপনারা বিশিষ্টজন এবং আপনারা স্কলার ব্যক্তি। তো আমার মনে হয় সমাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে, সামাজিকভাবেই হোক, রাজনৈতিকভাবেই হোক। এগুলোতে যদি আপনাদের যে অবাধ বিচরণ যদি থাকে, আমাদের সমাজের পরিবর্তন, আমরা যেটা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব হবে। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আজকের এই আয়োজনে